এতদিন সরকারি চাকরি করে দুর্নীতি করে যারা অঢেল সম্পদের মালিক হয়েছেন তারা এবার পড়েছেন মহা বিপদে। আর একদিকে সরকারি উদ্যোগে ফ্রিতে শেখানো হবে ফ্রিল্যান্সিং, তাও আবার দৈনিক ভাতা দিয়ে। প্রথমে আসি সরকারি চাকরিজীবীদের বিষয়ে। কারণ সরকারি চাকরিজীবীরা এতদিন কী পরিমাণ অর্থ উপার্জন করেছে এবং কী পরিমাণ সম্পদ মজুত করেছেন সব কিছুরই এখন থেকে হিসাব দিতে হবে নতুন সরকারকে। নিয়ম অনুযায়ী সরকারি চাকরিতে যোগদানের সময় প্রার্থীকে স্থাবর অস্থাবর সম্পদের হিসেব জমা দিতে হয় নিয়োগকারী প্রার্থীর কাছে, এবং প্রতি 5 বছর অন্তর সে কী পরিমাণ অর্থ উপার্জন করলো এবং কী পরিমাণ অর্থ ব্যয় করলো সেই হিসাবও দিতে হয় নিয়োগকারী প্রার্থীর মাধ্যমে সরকারের কাছে জমা। দুর্নীতি রোধ এবং চাকরিজীবীদের জবাবদিহিতার জন্যই এই নিয়ম আচরণ বিধিমালায় বলা হলেও কাগজে কলমে সেই নিয়ম ছিল না মানার মতো। এমনই একটি বিষয় করা হয়েছিল বিগত সরকারের আমলে, কিন্তু সেই নিয়মের কোনো ব্যবহার করা হয়নি এতদিন। এখন ইউনিট সরকার সেই নিয়মটিকে চালু করতে যাচ্ছেন নতুন করে। ইতিমধ্যে সরকার ঘোষণা দিয়েছেন যে সরকারি চাকরি করে এমন সবাইকে তাদের সম্পদের হিসাব যথাসময়ে দাখিল করতে হবে। এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এর আগে একাধিকবার চিঠি দিলেও তেমন কোনো অগ্রগতি হয়নি। কিন্তু এখন প্রশ্ন হলো, দেশে 14 লাখেরও বেশি মানুষ সরকারি চাকরি করে, এত মানুষের হিসাব তারা কিভাবে নেবে? তবে জানা গেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এই উপায় অনুসন্ধান করছেন। একটা বিষয় খেয়াল করে দেখবেন, সরকারি চাকরিজীবী এবং বড় বড় এমপি মন্ত্রীরা যাদের এই সম্পদের হিসাব নেওয়া হচ্ছে তাদের এই সম্পদের পরিমাণ হাজার কোটি টাকার উপরে। এখন ভাবুন, একজন সরকারি চাকরিজীবী মাসে 60-70 হাজার টাকা বেতন পেয়ে কীভাবে 3-4টা গাড়ি মেনটেন করে এবং সন্তানদের কীভাবে বিদেশে পড়ায়, সাথে অনেক কয়েকটা বাড়ির মালিকও হয় তারা কিভাবে? এমন প্রশ্ন করতে গিয়েই সরকার এখন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। এখন প্রশ্ন হলো, আমরা যারা শিক্ষিত সন্তানরা আছি তারা কি কখনো নিজেদের বাবা মার কাছে এমন প্রশ্ন করেছি যে তারা এমন সরকারি চাকরি করে এত সম্পদের মালিক হয় কীভাবে? যদি আমরা এমন প্রশ্ন করতাম আমাদের মা বাবার কাছে, তাহলে আজ এত পরিমাণ দুর্নীতি হতোই না। এখন যাই হোক, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা এখন যথাযথভাবে কার্যকর হইলেই হয়। অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ যুবকদের জন্য প্রতিদিন 200 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছেন। এখন এই 200 টাকা আপনি প্রতিদিন কীভাবে পাবেন তা জানলে আপনি চমকে উঠবেন। আসিফ মাহমুদের অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর যুবকদের জন্য বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্সের শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ভর্তি হতে কোনো ফি লাগবে না, লিখিত পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারলেই দিনে 200 টাকা করে ভাতা পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তর শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এর আওতায় দেশের 8টি বিভাগের 16টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান।